এভরিওয়ান গাইস, এটা কথা কি বিষয়টা এই শীতের শুরুতে সকালে সকালে আমাদের হোম গার্ডেন মানে বাড়ির এখানে গার্ডেনের যে কিছু খেজুরের গাছ আছে, এই গাছে ছোটোবেলায় রস কাটতাম নিজে নিজেই, মানে আমরাই চেষ্টা করতাম। কিন্তু আমাদের এই গার্ডেনে একটা ছেলে আছে থাকে, ছেলেটাকে বলছি এবার গাছের রস কাটতে। সে রসলা কাটে, যে গাছ কাটে তার গ্রামের বাসা থেকে একটা লোক আনছে। 2 দিন হলো গাছের রস কাটা হয়েছে, মানে রস কেবল গাছের মানে গাছ কেবল কাটছে। এটা এখনো 7 দিন যাওয়া লাগবে। 7 দিন না গেলে এর রস পড়বে না। 7 দিন না গেলে গাছ থেকে রস মানে শুকাতে হবে গাছ। গাছ গাছ কাটার এরকম 7 দিন কি মলিন ভাবে কাটা হয়েছে, কাটছে লোক। 7 দিন রস যে গাছ কাটে তাই বললো 7 দিন পরে আপনার এগুলো আসে আবার সুন্দর করে করে রস নামার জায়গা করবে, করে এখানে টুকটুকটা একটা বাঁশের আপনার বাঁশ গাছের চলটা দিয়ে এখানে লাগাই দেবে। লাগাই দিলে এই যে রস এদিক দিয়ে নামবে, এদিক দিয়ে নামবে, নেমে চলটা দিয়ে আস্তে 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 এখানে এখানে থাকবে হাঁড়িতে রস আর সার মানে আপনার ধরেন বিকেলে হাঁড়ি লাগালো, সার আর টপ 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 1 ফোঁটা মানে 1 ফোঁটা 2 ফোঁটাকে পড়বে। এরকম পড়তে পড়তে সার দেখা যায় যে পুরো হাঁড়ি ভর্তি হয়ে গেছে। কলস যদি দেয় কলস ভর্তি হয়ে থাকবে, ছোটো কলস অথবা হাঁড়ি যদি দেয়, এইভাবেই মানে গাছ থেকে রস নামে, খেজুর গাছ থেকে রস নামানো হয়। এবং আপনাদেরকে আমি নেক্সট ভিডিওতে দেখাবো যে রস কীভাবে মানে ফোঁটা ফোঁটা পড়তেছে। 1 সপ্তাহ মতো টাইম লাগবে, কেবল 2 দিন হলো তো। এরকম আমাদের মানে বাগানে প্রায় 4-5টা খেজুর গাছে এভাবে কাটছে। আমাদের শহরে খেজুরের রস পাওয়াই যায় না, বুঝছি। আর পালেও স্যাকারিন যুক্ত থাকে। আগে আগে সকালে ঘুম থেকে উঠেই রসলা ডাক শোনা যেত, বাসার নিচে রসলাতে ফুট ভরে থাকতো। কিন্তু বর্তমানে রসলার দেখাই মেলে না। গ্রামগঞ্জে গেলেও আপনার রসলার সন্ধান আগে যাইতাম, হয়তো রসের সন্ধান পাওয়া যেত, কিন্তু বর্তমানে রসের সন্ধান পাওয়া যায় না। হ্যাঁ বলেন। বাগানে যেই দায়িত্ব আছে সে নাই, সে যেন কই গেছে, বন্ধ, তার রুম ঘর বন্ধ করতে গেছে। বলেন।
দেখাশোনা বলতে এখানে একটা ছেলে থাকে, হ্যাঁ একটা যে থাকে সে কোথাও বাজার করতে গেছে মনে হয়, যে থাকে এখানে মেন যে দায়িত্বে আছে সে হয়তো বাজার করতে গেছে না অন্য কোথাও গেছে, সম্ভবত তালা মারা দেখতেছে। আমার এই বাসা আমার এই কটরে আমার বাসা আমার। আপনি কিছু বলবেন কি? ওই যে ওইটা বলার জন্য 2 কেজি পেঁপে নিব তো দিবে কে? পেঁপে মানে সে লোক নাই, আপনি 1 ঘন্টা পর আসেন। তালা দেওয়া কেন? আপনার বাসা কই? বাসায় কাছে ঘন্টা খানিক পর আসেন, ওই নাই তো। কয় কেজি পেঁপে নেবেন? কয় কেজি? 2 কেজি নেবেন? এখন পেঁপে আপনাকে আমি তো দিতে পারতেছি না পেঁপে, কারণ দাঁড়িয়ে পড়লে সব ইয়ের মধ্যে বুঝছেন। হ্যাঁ 1 ঘন্টা খানিক পর আসেন। হ্যাঁ হ্যাঁ তালা মারা বা আপনার, হ্যাঁ দাঁড়িয়ে পড়লে তো সব ভিতরে আছে, না স্যার আমি দিতে পারতাম। যাই হোক গাইজ, রস এই রসওয়ালা যে আমরা গ্রামে সকালে হলেই আপনার রসওয়ালা আসতো, হাঁড়িতে রস নিয়ে মুড়ি দিয়ে খেতাম। একটি গিলাস রস আমি মানে আগে একটি গিলাস রস এরকম খাসি, একটি গিলাস 2টা গিলাস। বাগানে পেঁপে গাছ আছে। আলিম আলিম তো আসেনি। খেজুর গাছের রস আপনার যে প্রথম যে গুড়টা বানায় না, আমাদের গাছের রস যে আপনার বাড়িতেই মনে হয় জাল দেওয়া, আম্মা হয়তো বা জাল দেওয়া লালি বানানোর চেষ্টা করতো আগে, কোনো গুড় তো হতো না, লালি বয়মে তুলে রাখতে বলে খাতাম। ওটার লাইভ টেস্ট অন্যরকম থাকতো, কিন্তু যে দানা দানা ভাবটা সেটা আনতে পারতো না হয়তো। এই যেখানে একটা খেজুরের রস গাছ কাটছে, ওই তো প্রচুর রস নামবে। শীতের সিজনে খেজুরের রস খায়া গুড় দিয়ে মানুষের ভুলে দাও, মানুষজন ভুলে থাকবে। খেজুরের পিঠা হবে, খেজুরের রস মানে গুড় হবে, গুড় থেকে পিঠা বানাবে এটাই এটাই শীতের একটা আমোদ, শীতের একটা উৎসব। আর দুধ পিঠা বানাবে।
ওকে গাইস, আপনাকে আমি নেক্সট ভিডিওতে দেখাবো খেজুর গাছের রস কীভাবে নামতেছে। রস আমরা হয়তো এখানে কিছু বিক্রি করতেও পারি, মানে এখানে গাছের এখানেই আমাদের এটা একবারে মানে টাউন তো, আমরা যেখানে থাকি এটা একটা শহরে একটা টাউন, মানে সিটি, মানে এক ইয়ের মধ্যে পড়ে। যাই হোক, এখানে আশেপাশে সব মানে আমরা যেখানে থাকি সব সরকারি লোকজন, মানে সরকারি লোকজন থাকে, অত অফিস মানে এই ধরনের লোকজনই বেশি, না আমাদের ছেলে পেলে না আশেপাশে সব একবারে লোকজন। এখানে তো মানে খেজুর গাছ তো আমাদের এই এরিয়ার মধ্যেই আছে, বাইরে নাই। ওরা এই লোকজন আসবে হয়তো খাইতে আসবে, সেখানে হয়তো বিক্রি করতে পারি আমরা তো দিনের বেলা রস তো বিক্রি করা যাবে না, দিনের বেলা রসগুলো হয়তো দিয়ে জাল টাল দিয়ে হয়তো বা গুড় টুড় হয়তো বা লাল ডেলি বানাতে পারে। যাই হোক গাইস, আপনারা আমাদের আশেপাশে বাড়ি এখানে যদি থাকেন তাহলে চলে আসবেন, আপনি এই রস খাওয়াতে পারবো হয়তো বা।